Fall again and এভাবেও আউট হওয়া যায়? লিটনের ক্রিকেটে মনোযোগ আছে তো? লিটন আউটের পর সাগরিকায় এসব প্রশ্ন ছিল সবার মুখে মুখে। takes a few steps forward does the Liton Das. 36-7-1-23-12 আন্তর্জাতিক টি-20তে লিটনের খেলা সবশেষ 5 ইনিংস। এটা টি-20 ফরম্যাটে একজন টপ অর্ডারের জন্য একেবারে আনাড়ি ব্যক্তিগত সংগ্রহ। লিটনের সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে আউট হবার ধরনগুলো দেখে যে কেউ প্রশ্ন তুলতেই পারে, লিটন দাসের ক্রিকেটে মনোযোগ আছে তো? জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে লিটন দাসের উইলো থেকে এসেছে 15 বলে 12 রান। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুজারবানিকে স্কুপ করতে গিয়ে ব্যর্থ লিটন। পরের বলে একই কাণ্ড করে বসলেন এই ব্যাটার। ব্যাটে বলে সংযোগ না হলেও বল স্পর্শ করেনি উইকেট। এর পরের বলে সবাইকে অবাক করে দিয়ে একই কাজ করলেন লিটন দাস। এবার অফ স্ট্যাম্পের বাইরের বলকে টেনে স্কুপ করার চেষ্টা তার, ভেঙে যায় উইকেট। সাজঘরের দিকে হাঁটতে থাকা লিটন তখন হতাশায় পড়ছিলেন কিনা তা বলা কঠিন, তবে গ্যালারিতে থাকা হাজার চারেক দর্শক লিটনের এমন কাণ্ডে রীতিমতো হতাশ। তবে হতাশ নয় বাংলাদেশ দল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসা তৌহিদ হৃদয় জানালেন, এমনটা হতেই পারে। আউট সম্পর্কে কি বলবো? আউট তো যে কোনো রকমই হতে পারে। বোল্ড তো আউট না, বোল্ড ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই পড়ে। ঠিক আছে, দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে, তারাই টপ অর্ডারে ব্যাটিং করে, তারাই দেখবেন একদিন 100 মেরে ম্যাচটা আমাদের জন্য আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ, এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা, বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না। সিরিজ জিতলেও সাগরিকায় বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আছে নানান প্রশ্ন। সেসব ছাপিয়ে এখন টাইগার ম্যানেজমেন্টের ভাবনা জুড়ে শুধুই বিশ্বকাপ। সাগরিকায় সিরিজ জিতলেও বাংলাদেশ দলের সবচেয়ে বড় হতাশা আর আক্ষেপের নাম হতে পারে লিটন দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটার কি পারবে সাগরিকা থেকে যে চাপ নিয়ে তিনি ঢাকা ফিরছেন তা কাটিয়ে উঠতে? যদি তা না হয় তাহলে বাংলাদেশের দলের জন্য বড় দুঃসংবাদই বটে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV।